ভালোই হলো তোমাকে পেয়ে গেলাম। তোমার সাথে কথা ছিল। বলো, শুনছি। তুমি এর আগে আমাকে কখনোই বলনি, তবে খবরটা জেনে তুমি আমাকে থ্যাংক ইউ বলবে অবশ্যই। আগে খবরটা শুনি। তোমার ছেলে মিরাজের যে একটা গার্লফ্রেন্ড আছে জানো নিশ্চয়ই। না তো, কিন্তু থাকলেও কি? আমার কি, যদি এখনো কিছুই না করো তাহলে পরে আবার দেরি হয়ে যাবে। কারণ মেয়েটা মিরাজকে ফাঁসাচ্ছে, বিয়েও করে ফেলতে পারে। বিয়ে করে ফেলবে? আমিও শুনে অবাক হয়েছিলাম, এত কম বয়সে বিয়ে করবে। আমার যতদূর মনে হচ্ছে মিরাজ নিজেও এখন বিয়ে নিয়ে ভাবছে না, এই মেয়েটাই ওকে জোর করছে। আমি থাকতে এটা অসম্ভব। ও তাই নাকি? মেয়েটার নাম হচ্ছে ঐশী। ফ্যাশন হাউসের বেবি লেখার পাখা গজিয়েছে। এসো। লায়লা ম্যাম আমাকে ডেকেছিলেন? শুটিং 2 দিন পিছিয়েছ কাকে জিজ্ঞেস করে? এত দুঃসাহস তোমার? লায়লা ম্যাম শুটিং এর জন্য আমাকে কেন বকছেন? কাকে বকবো? ও তো তোমার বোন, নিশ্চয়ই দুজন প্ল্যান করেছো। মা এসব কি বলছো? তুমি একদম চুপ থাকো। লায়লা ম্যাম আমাদের আসলে একটু ফ্যামিলি প্রবলেম চলছে, তাই হয়তো আমার বোন কাজটা পোস্টপোন করেছে। এসব প্রবলেম আমি ভালোই বুঝি। কত টাকা লাগবে তোমার বলো? মা একটু শান্ত হয়ে কথা বলবে প্লিজ? কিন্তু লায়লা ম্যাম আমি তো অলরেডি আমার সামনে তুমি সাধু সাজতে এসো না। কিন্তু লায়লা ম্যাম তুমি আমাদের কাছ থেকে 1 পয়সাও পাবে না। যাও, বের হয়ে যাও। খুশি হয়েছো? এদিকে এসো মিরাজ। আমি কি ওনার সব বিষয় সম্পত্তি চেয়ে বসেছি নাকি? আমি তো শুধু আমার নিজের প্রাপ্যটুকু অগ্রিম চেয়েছিলাম, ব্যাস। আম্মুর উপর প্লিজ তুমি রাগ করো না, কোনো কারণে আজকে উনি আপসেট আছেন। নর্মালি মা তো এমন না, তুমি তো জানোই। কথাটা কি লায়লা ম্যামের ছেলে বলছে? এখনো আমার দিক না ভেবে আমার সামনে ওনাকে ডিফেন্ড করছো। আর কি বা করবে, তোমরা সবাই এক। জান শোনো, তুমি কি একটু শান্ত হয়ে বসবে? তুমি নিজেকে আবার জায়গায় দাঁড় করাও মিরাজ, তারপর দেখি তুমি কিভাবে শান্ত হয়ে কথা বলো। তোমাকে কি ওইভাবে এমন অপমান করুক, তারপর তুমি বুঝবে।